হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে করে দেখাবো মুগ ডালের মুড়ো ঘন্ট রেসিপি। এটা আমি কাতলা মাছের মাথা দিয়ে করেছি। আর এই রেসিপিটা তো আমাদের বাঙালি রেসিপি, সবার খুব পছন্দের একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবে। তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 1 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। ডালটাকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে 1 বাটি ডাল দিয়ে দিলাম। দিয়ে ডালটা নেড়েচেড়ে ভেজে নিব। আর চুলার আঁচ এ সময় একদম লো ফ্লেম করে দিয়ে ডালটাকে ভাজবো, নাহলে পারে ডালটা ঠিকমতো ভাজা হবে না, কিন্তু পুড়ে যাবে। সে কারণে লো ফ্লেমে রেখেই ডালটাকে ভেজে নিব। আর এভাবে নেড়েচেড়ে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবার একটু ডাল নিয়ে মুখে দিয়ে খেয়ে দেখলে বোঝা যায় একদম মুচমুচে লাগবে ডালটা। সেই মুহূর্তে বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা ভাজা হয়ে গেলে এ সময় আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ডালটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসলাম। এসে ডালটাকে একদম কষলিয়ে খুব ভালোভাবে 4-5 বার ভালো করে ধুয়ে নিব। নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব সাইডে। এবার মাছের মাথাটাকে রেডি করে নিব। এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। মাথাটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। আস্ত মাথাটা দিয়েও মুড়ো ঘন্ট রান্না করতে পারবো, আবার মাথাটা ভেঙে একদম ডালের সাথে মাখিয়ে দিয়েও কিন্তু মুড়ো ঘন্ট রান্না করতে পারবো। তো আমি মাথাটা আগে অর্ধেক করে নিয়েছি, আর অর্ধেকটা ছোট ছোট পিস করে নিয়েছি, আর অর্ধেকটা গোটা রেখেছি। যেহেতু আমি রেসিপি করব, তো প্রেজেন্টেশনের বিষয় আছে, সেজন্য মাথাটা অর্ধেকটা রেখেছি, ওটা একটু সাজিয়ে নেওয়ার জন্য। তোমরা বাসায় যখন মুগ ডালের মুড়ো ঘন্ট রান্না করবে তখন মাথাটা পুরাটা ছোট ছোট পিস করে কেটে নিবে। এগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 চামচ লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। নিয়ে সাইডে রেস্টে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাথাটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখানে। দিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাছের মাথার পিসগুলোকে আমি ভেজে নিব। আর এক পিসটা ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। দিয়ে অপর পিসটাও ভেজে নিব। 2 পিসটা ভাজা হয়ে গেছে। মাছের মাথার পিসগুলো তুলে নিলাম, নিয়ে সাইডে রেখে দিব। তো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়ে মুড়ো ঘন্টটা রান্না করব। এভাবে রান্না করলে পারে পরিবারের সবাই এক পিস করে মাথার পিস খাওয়ার জন্য পেয়ে যায়। মাথাটা ভেঙে নিয়ে মুড়ো ঘন্ট রান্না করলে ডালের মধ্যে কাটা থেকে যায়, তখন ডালটা খেতে খুব সমস্যা হয়। সেজন্য এভাবে ছোট ছোট পিস করে রান্না করলে মুড়ো ঘন্টটা টেস্টও হয়, আবার ডালের মধ্যে কোনো কাটা থাকে না। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি 1.25 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিতে হবে মুড়ো ঘন্টতে। 3টা তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে নিয়ে নিয়েছি দারুচিনি, এলাচ, কালো এলাচ, গোলমরিচ, জয়িত্রী, লং, স্টার অ্যানাইস। আর এই গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ লো ফ্লেমে রেখে ভাজবো, যেন পুড়ে না যায় গোটা মশলাগুলো। খুব সুন্দর একটা ফ্লেভার আসলে এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু কতক্ষণ ভেজে নিব। এরপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এটাকে নেড়েচেড়ে কতক্ষণ রান্না করব। আর এখানে আমি 2 চামচ রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে নেড়েচেড়ে এটার সাথে কষিয়ে নেব।
এখানে ৬-৭টা কাঁচামরিচ মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিলাম। কাঁচামরিচ এভাবে ফেলে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে কতক্ষণ ভেজে নেব, কষিয়ে নেব। এভাবে ভেজে কষিয়ে নিলে খুব সুন্দর একটা কালার আসে তরকারিতে। ঝালটা তোমরা কম বেশি করতে পারো। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে 2 চামচ জিরার গুঁড়ো এবং 2 চামচ ধনে গুঁড়ো দিলাম। চামচটা একটু ছোট সাইজের, সেজন্য 2 চামচ করে দিয়েছি। বড় সাইজের চামচ হলে 1 চামচ করে দিলেই হবে। এটাকে কতক্ষণ ভেজে নিলাম। ভেজে নিয়ে এটাতে কিছু পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার কষাবো। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এটাতে আমি মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। পানি দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দিয়ে মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ রান্না করব। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রান্না করব। এভাবে মাছ কিংবা মাছের মাথা একটু কষিয়ে নিয়ে রান্না করলে পারে মাছের বা মাথার ফ্লেভারটা মশলার মধ্যে চলে আসে, তখন তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মুগ ডালের মুড়ো ঘন্টর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো একটা ফলো দিয়ে দিও। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। বেশি বেশি করে শেয়ার করো, কমেন্টস করে জানাও রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে। আর অবশেষে একটা লাইক দিতে ভুলবে না। আজকে যেভাবে সাপোর্ট করছো সবসময় এভাবে পাশে থেকো। উল্টিয়ে পাল্টিয়ে মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিয়ে একটা প্লেটে করে সাইডে রেখে দিব। এখন আমি যে মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে এখন মশলার সাথে কিছু সময় কষাবো। একটু সময় নিয়ে কষালে পারে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় রান্না করব। এটা মানে ডালটাকে সিদ্ধ করে নিব। তো এখানে আমি 2 মগ পানি অ্যাড করলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে দিলাম। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ভালো মতো বলক তুলে নিব। এভাবে ভালো মতো একটা বলক চলে আসলে একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিব। দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিব। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। লবণটা টেস্ট করে দেখলাম আরও একটু লবণ লাগবে, তো এখানে আরও 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে এসেছি। একটু নেড়ে চেড়ে দিলাম আবার। ডালটা একদম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ করার প্রয়োজন নেই। এই মুহূর্তে এখানে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছের মাথাটা যে কষিয়ে রেখেছিলাম সেই মাছের মাথার পিসগুলো এটার উপরে ছড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে অল্প সময় রান্না করে নিব, বেশি রান্না করার প্রয়োজন নেই। হয়ে গেল বন্ধুরা কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ো ঘন্ট। আর বাঙালির প্রিয় রেসিপি এটা। গরম ভাতের সাথে গরম গরম মুগ ডালের মুড়ো ঘন্ট খেতে খুবই অসাধারণ। বন্ধুরা যে কোনো দিন যে কোনো উৎসবে মাছের মাথা ফ্রিজে পড়ে থাকলে বা মাছের মাথা দিয়ে এভাবে মুড়ো ঘন্ট বানিয়ে ফেলতে পারো। অসাধারণ একটা রেসিপি। মুগ ডালের মুড়ো ঘন্টটা একটা প্লেটে সার্ভ করে দিলাম। বন্ধুরা তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো, ভালো লাগলে কমেন্টস করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে এবং সব সময় এভাবে সাপোর্ট করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।